হয় তুমি মেকআপের পিএইচডি করেছো, নয়তো তুমি মেকআপে একদম বিগিনার। সে তুমি যেও হও না কেন, আজকের ভিডিওতে বলা ভুলগুলির মধ্যে একটাও যদি তুমি করে থাকো তাহলে তো তোমার মেকআপ একদমই ভালো হবে না, উল্টে তোমার স্কিনের চরম ক্ষতি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নিনিস মেকওভারে তো অনেক মেকআপ ভিডিও আছে, আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র মিস্টেকগুলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈনী মাঝি, তোমাদের নিনি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে ছোট ছোট বিউটি টিপস শেয়ার করে থাকি, আর আমার কিছু মেকআপের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। স্কিন প্রিপারেশনে CTSM ভীষণ জরুরি, মানে ক্লিনজিং, টোনার, সিরাম এবং ময়শ্চারাইজার। এটা কিন্তু আমাদের সারাদিনে দুবার ইউজ করতেই হবে। তবে মেকআপের আগে এইগুলো ইউজ না করতে পারলেও ময়শ্চারাইজার কিন্তু তোমাদের স্কিনে ইউজ করতেই হবে, কারণ মেকআপ করতে গেলে ময়শ্চারাইজার কিন্তু আমাদের মাস্ট ইউজ করতেই হবে। ময়শ্চারাইজারের পর আমাদের ইউজ করতে হবে প্রাইমার। প্রাইমার কিন্তু আমাদের মেকআপ থেকে একদমই স্কিপ করা যাবে না, প্রাইমার আমাদের ইউজ করতেই হবে, কারণ ফাউন্ডেশন এবং মেকআপের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো থেকে প্রাইমার কিন্তু আমাদের স্কিনকে রক্ষা করে। তাই মেকআপের আগে প্রাইমার আমাদের ইউজ করতেই হবে। তাহলে বন্ধুরা, এই স্টেপ ফলো করে মেকআপ করলে তোমাদের স্কিনে কিন্তু কোনো রকমভাবে ক্ষতি হবে না, এর ফলে বারবার তোমরা মেকআপ করতে পারবে। আগে ফাউন্ডেশন না আগে কনসিলার, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। কি ঠিক বললাম তো? অনেকেই আগে কনসিলার ইউজ করে তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, এটা কিন্তু একদমই করা যাবে না। আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেন কনসিলার ইউজ করতে হবে। একবার মুখের মধ্যে যদি আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই, সেক্ষেত্রে আমাদের মুখে একটা ফুল কভারেজ চলে আসছে, তো তোমরা সেক্ষেত্রে কনসিলার স্কিপ করতেই পারো। আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর যাদের চোখের নিচে কালো স্পট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কনসিলার কিন্তু তোমাদের ইউজ করতেই হবে। আবার অনেকের স্কিনে পিম্পলসের দাগ, ডার্ক সার্কেল, ডার্ক স্পট এইসব যদি কারো স্কিনে থেকে থাকে, তাহলে সবার প্রথমে কালার কারেকশন লাগাবে, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, দেন কনসিলার ইউজ করবে। কি মাথায় ঢুকলো তো? বন্ধুরা, মেকআপ করার সময় মুখে একদম গাদা গাদা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না। তুমি একটা ফাউন্ডেশনের লেয়ার দিলে, ফুল কভারেজ হলো, তারপরে তোমার মনে হলো মুখের মধ্যে আরও একটা ফাউন্ডেশনের লেয়ার তুমি লাগাবে, এরপরে আরও একটা, মানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এভাবে কি হচ্ছে, মুখের মধ্যে ফাউন্ডেশনের লেয়ারটা মোটা হয়ে যাচ্ছে। এতে কিন্তু মেকআপ আমাদের বেশিক্ষণ থাকবে না, আর মেকআপ কেকি হয়ে যাবে, মেকআপ সরে যাবে, মুখের মধ্যে স্টে একদমই করবে না। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরও যদি তোমাদের মুখের মধ্যে ফুল কভারেজ দরকার লাগে, তাহলে সেক্ষেত্রে যে কোনো কনসিলার ইউজ করো। তোমার যেই জায়গাগুলোতে কভারেজ দরকার সেই জায়গাগুলোতেই শুধু কনসিলার অ্যাপ্লাই করবে, এতে কিন্তু মেকআপ অনেকক্ষণ স্টে করবে। বন্ধুরা, একটা পরিষ্কার বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে, আর প্রপার ওয়েতেই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করতে হবে। বিউটি ব্লেন্ডার ইউজ করার 2 ঘন্টা আগে পরিষ্কার জলে, নর্মাল পরিষ্কার জলে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এরকম ড্যাব ড্যাব করে জলের মধ্যে ভিজিয়ে নেবে। তারপর একটা পরিষ্কার রুমালে বিউটি ব্লেন্ডারটা এইভাবে ঢুকিয়ে নিয়ে প্রেস করবে, এইভাবে প্রেস করবে, এতে বিউটি ব্লেন্ডার থেকে জলটা রুমালের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। তারপরে দেখবে এক প্রপার ওয়েতে বিউটি ব্লেন্ডারটা তোমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর তুমি ভালোভাবে মুখের মধ্যে ভালোভাবে একদম প্রপার ওয়েতে ব্লেন্ড করবে। তো বন্ধুরা, প্রপার ওয়েতে বিউটি ব্লেন্ডার নিয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, শর্টসের ভিডিও, তো আমি মেনশন করে দিলাম, তোমরা চাইলে দেখে আসতে পারো। বন্ধুরা, আরও একটা কথা, প্রপার ওয়েতে তুমি যদি ফাউন্ডেশন মুখের মধ্যে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করো, মানে 2 থেকে 3 মিনিট ভালোভাবে আলতো হাতে, এইভাবে আলতো হাতে ব্লেন্ড করো, সেক্ষেত্রে কিন্তু তোমার মেকআপ অনেকক্ষণ স্টে করবে। মেকআপ কেকি হওয়ার কোনো চান্স থাকবে না, মেকআপ সরে যাওয়ার কোনো চান্স থাকবে না, এবং অনেকক্ষণ, অনেক লং টাইম পর্যন্ত মেকআপ কিন্তু তোমার স্কিনের মধ্যে ভালোভাবে সেট হয়ে থাকবে। তোমার মেকআপের সৌন্দর্য বেশিরভাগটাই নির্ভর করে লিপস্টিক শেডের ওপর। দেখা গেল তুমি খুব সুন্দর মেকআপ করেছো, সুন্দর আই মেকআপ করেছো, সুন্দর ফেস মেকআপ করেছো, কিন্তু লিপস্টিক শেডটা একদম বেমানান,
তো সেক্ষেত্রে কি হবে, পুরো মেকআপটাই শেষ। বন্ধুরা, লিপস্টিক সেট কিন্তু তোমাদের সঠিক বাছাই করতে হবে। মেকআপের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিপস্টিক সেট। কিভাবে সে লিপস্টিক সেট তোমরা বাছাই করবে, এই হেয়ার কালার দেখে, আই মেকআপ দেখে, ফেসের ফুল মেকআপ দেখে, ড্রেসের কালার দেখেই তোমরা কিন্তু সঠিকভাবে লিপস্টিক বাছাই করবে। লিপস্টিক সেট নিয়ে তাও তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরো তোমার স্কিনের টোন লাইট, একদম লাইট টোন, সেক্ষেত্রে তোমরা লাইট পিঙ্ক, নিউড কালার, এই ধরনের লাইট যে কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারো। তোমার স্কিনের টোন যদি মিডিয়াম হয়ে থাকে সেক্ষেত্রে রেড, পিঙ্ক, ব্রাউন এই ধরনের লিপস্টিক কালার ইউজ করতে পারো। আর তোমার স্কিন টোন যদি হয় ডার্ক, সেক্ষেত্রে ডার্ক রেড, ডার্ক মেরুন, ডার্ক পিঙ্ক এই ধরনের লিপস্টিক কালার তোমাদের ইউজ করতে হবে। বন্ধুরা, অনেকেরই চোখের নিচে ভাঁজ থাকে, সেক্ষেত্রে কি হয়, তো যাদের চোখের নিচে ভাঁজ থাকে তারা মেকআপ করার পর দেখে যে আস্তে আস্তে যে ভাঁজগুলো থাকে সেখান থেকে মেকআপ সরে যাচ্ছে, মেকআপ ওখান থেকে কেকি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ভুলটা করে থাকে বেশিরভাগই, ওখানে আবার কনসিলার অ্যাপ্লাই করে দেন পাউডার সেট করে। তো এইটা জিনিসটা করলে কি হয়, কিছুক্ষণের জন্য কিন্তু মানে সাময়িক সময়ের জন্য ওই জায়গাটা ঠিক থাকবে, তারপরে কিন্তু আবার আগের সময়ের মতোই ফিরে যাবে, মানে আগের মতনই ঠিক সেমভাবে ওই জায়গাটা থেকে মেকআপ সরে যাবে, মেকআপ ফেটে যাবে, ঠিক এই প্রবলেমটাই হবে। তো বন্ধুরা, যদি এটা সমাধান চাও তাহলে কিন্তু এটা পারফেক্ট ওয়েতে করতে হবে। রোজ রাতে তোমাদের চোখের নিচে আন্ডার আই ক্রিম অ্যাপ্লাই করতে হবে। ভালোভাবে আন্ডার আই ক্রিমটা অল্প করে লাগিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে জাস্ট এইভাবে হাফ সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটু হলেও জিনিসটা ভালো থাকবে। আর বন্ধুরা, এর থেকেও বড় সমাধান হলো পরিমাণ মতো জল খেতে হবে, যেটা আমি কম বেশি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি। পরিমাণ মতো জল খেতে হবে, নিজেদেরকে হাইড্রেট রাখতে হবে। তো তার জন্য কিন্তু পরিমাণ মতো জল অবশ্যই খেতে হবে। সেক্ষেত্রে দেখবে আমাদের স্কিনের মধ্যে প্রবলেমও কিন্তু অনেক কম দেখা দেবে। আগে মাস্কারা ইউজ করব না ল্যাশ কালার ইউজ করব, এটা নিয়ে কনফিউশন কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই আছে। কি ঠিক বললাম তো? বন্ধুরা, তোমরা অনেকেই যে ভুলটা করে থাকো, সবার প্রথমে চোখের মধ্যে মাস্কারা অ্যাপ্লাই করে তারপরে কালারটা অ্যাপ্লাই করো। এর ফলে কি হয়, মাস্কারাটা অ্যাপ্লাই করার পর চোখের মধ্যে মানে চোখের ল্যাশের মধ্যে মাস্কারাটা লেগে গিয়ে সেটা শক্ত হয়ে যায়। তারপরে কিন্তু কালার মেশিনটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ল্যাশের পাতাগুলো মোটা হয়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে, মানে ভেঙে পড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু তোমার ল্যাশের আর পাতা থাকবে না, সব ঝরে পড়ে যাবে। তো এই ভুলটা কিন্তু কেউ করো না। আগে মানে কালার দিয়ে আগে কাল করে নেবে, মাস্কারা কালার দিয়ে কাল করে নেবে, দেন মাস্কারা অ্যাপ্লাই করবে। কথাটা শুনতে বড় অদ্ভুত লাগলেও তোমার এই মেকআপ লুকটা 100% নির্ভর করছে এর উপর। ঘরের মধ্যে একটা টিমটিমে লাইট জ্বলছে আর তুমি ওই টিমটিমে লাইটের মধ্যেই মেকআপ করছো, না তুমি তোমার ঠিক মতোভাবে স্কিন টোন বুঝতে পারছো না কিছু। সেই টিমটিমে লাইটের মধ্যেই তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, কনসিলার অ্যাপ্লাই করছো, পাউডার, ব্লাশার সব কিছু অ্যাপ্লাই করে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করে যখন তুমি বাইরে বেরোচ্ছ, সবাই তোমার দিকে হাঁ করে দেখছে আর হাসছে। কেন? ওই যে টিমে লাইটের জন্য তুমি পরিমাণ কিছু বুঝতে পারলে না, না নিজের স্কিন টোনের মেকআপের কিছু বুঝতে পারলে না কিছু, সব কিছুটাই নয় বেশি বেশি হয়ে গিয়ে তোমাকে সাদা ভূতের মতো লাগছে, আর না হয় কম হয়ে গিয়ে তোমাকে কালো যমরাজের মতো লাগছে। এর কারণ ওই যে টিমটিমে লাইট। তুমি দেখবে তোমার ঘরের মধ্যে একটা জোরদার আলো লাগিয়ে তারপর মুখে মেকআপ করবে, দেখবে তোমার মেকআপে স্কিনের সাথে একটা টোন খুব ভালোভাবে বুঝতে পারবে। তুমি এটা ট্রাই করে দেখো, খুব ভালোভাবে মেকআপ হবে। বন্ধুরা, তোমরা যখন প্রোডাক্ট কেনো, প্রোডাক্ট কেনার সময় দেখে নাও তো প্রোডাক্টের সেলফ লাইফ কতদিন আছে। আমি বাবা চেক করে নিই, তোমরাও কিন্তু চেক করে নিও, কারণ ডেট ওভার প্রোডাক্ট তোমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে চরম ক্ষতি হতে পারে। এই পয়েন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই ঠিকঠাকভাবে মানে পারফেক্টভাবে মেকআপ করলেও ঠিকঠাকভাবে কিন্তু অনেকেই মেকআপ রিমুভ করো না। কি ঠিক বললাম তো? কিন্তু এটা একদম ভুল সিদ্ধান্ত। মুখ থেকে কিন্তু তোমাদের মেকআপটা খুব ভালোভাবে ক্লিন করে তুলতে হবে, তা না হলে কিন্তু স্কিনের মধ্যে অনেক প্রবলেম দেখা দেবে। তো বন্ধুরা, তোমরা যে কোনো ফেস ওয়াশ, ক্লিনজিং ওয়াইপস বা মাইসেলার ওয়াটার দিয়ে কিন্তু
স্কিন থেকে ভালোভাবে মেকআপটা রিমুভ করে নেবে। একদম সঠিক পদ্ধতিতে যদি তোমরা মেকআপ রিমুভ করো আর ভালোভাবে সঠিক পদ্ধতিতে যদি স্কিন কেয়ার করো, তাহলে তোমরা একবার কেন বারবার কোটি কোটি বার মেকআপ করলেও তোমার স্কিনের মধ্যে কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ভুলগুলোর কথা বললাম, এই ভিডিওটা দেখার পর আশা করছি ভবিষ্যতেও তোমরা কেউ এই ভুলগুলো একদম করবে না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।